ভারতীয় প্রেস কোর্টে যে কথা বলা হয়েছে সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত, এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে, তা কিন্তু না। তারা বলছে 20-25 জনের একটা দল হতে পারে, হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা, কিন্তু সেটা কথা না। 25 জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাই যেভাবে তারা আসতে পারার কথা না কিন্তু নরমালি। এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু তারা বলছে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্ট দিয়েছে যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, সেখানে হুমকি দিতে পারবে কেন? সাধারণত আমরা যখন কোনো গ্রুপ যখন যায় সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আনতে দেয়। কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে 2 জন এসে দিয়ে যায়, এটা হলো নর্ম, সবখানে এটা হয়, আমাদের দেশেও হয়। এটা আমরা গ্রহণ করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয়। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও কিছু এরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়ম কানুন আছে সেটা এখানে ঠিক মতো পালিত হয়নি। তারা বলছে যে আমাদের সব মিশনের নিরাপত্তা দিচ্ছে, আমরা সেটা নোট করেছি, ঠিক আছে। আগরতলাতে আমাদের মিশন থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বার্ন করা হয়েছে। তো এরকম কি কোনো সংখ্যা কি অন্যান্য ঢাকা মিশনের উপর কি আছে নাকি? মানে ভারতে আমাদের যে মিশনগুলো আছে সেখানে আমরা আগে তো তারা নিরাপত্তা দিতে পারে। আমরা সেন্সিটাইজ করেছি এবং আমরা আশা করবো যে এই ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে। দেখুন, ফরম্যাট নিয়ে বরং আমরা আলাপ না করাই ভালো, কারণ তারাও আমাদের সাথে যোগাযোগ রাখে, আমরাও যোগাযোগ রাখি, যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটা বলার সেটা বলি। তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোটিস, যে কারণে আমাদেরকে এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করবো, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2 জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছে। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু পৃথক করাটা সত্যিকারের ওই দেশে দাঁড়িয়ে। থ্যাংক ইউ। কোনটা না, এটা আমরা কি করবো এটা না হয় ছেড়ে দিন, আমরা এত ব্যবস্থা নিচ্ছি দেখতে পাচ্ছেন, এবং তারই প্রেক্ষিতে এগুলি কথাবার্তা হচ্ছে এবং আমি যে কথাটা বলছি সেটা তো বাংলাদেশ সরকারের কথা, তাই। থ্যাংক ইউ।